নমস্কার বন্ধুরা, দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস, আমার সাথে আছে অঞ্জু। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি হেলদি আর টেস্টি, খুব সুন্দর লাগবে, যার নাম হচ্ছে ফ্রুট কাস্টার্ড। একদম এনার্জিতে ভরপুর এই রেসিপিটা একবার বানিয়ে খান, বারে বারে খেতে ইচ্ছা করবে। এর স্বাদটা কোনোদিন আপনি ভুলতে পারবেন না। আমরা এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার আর কিছু ঠান্ডা দুধ নিয়েছি। এই দুধের সঙ্গে আমরা 2 চামচ কাস্টার্ড পাউডারকে ভালো করে মিক্স করে নেব। গরম দুধে কিন্তু মিক্স করলে এটা দানা দানা হয়ে রয়ে যাবে, যার ফলে ভালোভাবে মিক্স হবে না। এইখানে আমরা নিয়েছি 1/2 লিটার দুধ। এই দুধটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন দেখুন দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এতে আমাদেরকে দিতে হবে পরিমাণ অনুযায়ী চিনি। চিনি বেশি কম করা যেতে পারে, যে হিসাবে মিষ্টি খাওয়া হবে সেই হিসাবে চিনি দিতে হবে। দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন এতে আমরা দিয়ে দেবো কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার আগে আরেকবার ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে, কারণ এটা নিচের দিকে বসে যায়। দেখুন এতে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে লেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচের দিকে বসে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিতে হবে। এইটা সঙ্গে সঙ্গে দেখবে অনেকটা গাঢ় হয়ে যাবে। এখন দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে। এবারে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পরেও এটাকে একটু একটু লাড়তে হবে, না হলে কিন্তু নিচের দিকে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এইটা বেশি গাঢ় হলেও ভালো নয়, বা বেশি পাতলা হলেও ভালো নয়। এখন এটাকে ঠান্ডা করার জন্য আমাদেরকে কিছুক্ষণ রেখে দিতে হবে। এইখানে আমরা নিয়েছি অনেক রকম পাকা ফল। আপনি যত রকম ফল সম্ভব সব রকম ফল দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এইগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তার সাথে সাথে কিছু কাজু, কিশমিশ, আলমন্ড এগুলাকেও ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এবারে আমরা সব রকম ফল ছোট ছোট করে কেটে নিয়েছি। এর সাথে কাজু, কিশমিশ, আলমন্ড সেগুলোকেও আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা, আপনি এর সাথে আরও অনেক রকম ফল দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবারে একটা জায়গায় এই ফলগুলো থেকে আমরা কিছুটা নিয়ে নেওয়ার পর এতে আমরা দিয়ে দেবো গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে। আমরা অর্ধেকটা দিয়েছি, আরও অর্ধেকটা রেখেছি। দেখুন এটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবারে এতে দিয়ে আমাদেরকে এগুলাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। মিক্স করার আগে দেখবেন কাস্টার্ড পাউডারের মিশ্রণটা যাতে ঠান্ডা হয়ে থাকে। গরম থাকার অবস্থায় দিলে ভালো হবে না। সবগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আরেকটা জায়গায় এগুলাকে আমরা বের করে নেব। বের করার পরে
এতে আরও কিছু যেগুলো আমরা কেটে রেখেছি ওইগুলাকে এর উপরে দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগবে আর খাওয়ার সময় তো দুর্দান্ত লাগবে। এটা গরমের অবস্থায় খেলে ভালো লাগে না, যখন এটা পুরো ঠান্ডা হয়ে যাবে তখন খেতে ভালো লাগে। বিশেষ করে এটা গরমের সময়ে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, এটাকে এরকম সাজিয়ে নেওয়ার পর এটা দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা জানেন, যেই খাওয়ার জিনিসটা দেখতে সুন্দর লাগে অটোমেটিক যেন তার স্বাদটা অনেকটা বেড়ে যায়, এইরকম আমাদেরকে মনে হয়। এতে কাজু, কিশমিশ, আলমন্ড সবগুলা দিয়ে দিতে হবে। এইখানে বলি, যদি আপনি খেজুর দিতে চান তাহলে খেজুরটাকে ছাড়িয়ে বীজটা বার করে ভালো করে ধুয়ে এতে আপনি ব্যবহার করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। যদি ড্রাই খেজুর হয় তাকে ধুতে হবে, এমনি নর্মাল খেজুর হলে না ধুলেও চলবে, কিন্তু বীজটা বার করে দিতে হবে। এবারে এটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এমনি নর্মাল এটাকে রেখে বাইরে রেখেও ঠান্ডা করে খাওয়া যাবে, কিন্তু ফ্রিজে রাখলে খুব ভালো হয়। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে খেয়ে দেখবো কত সুন্দর লাগছে। বন্ধুরা, এরকম একটা রেসিপি আপনি বানিয়ে খান, দেখবেন খুব সুন্দর লাগবে। এনার্জিতে ভরপুর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে হয়তো কোনোদিন আপনি এর স্বাদটা ভুলতে পারবে না। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন, তার সাথে সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।